নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে একটা কম্বিনেশনে যদি স্ন্যাক্স তৈরি করা যায় কেমন লাগে বলুন তো? ভীষণ ভালো না? এই কথা মাথায় রেখেই এখন আমরা শিখতে চলেছি কপি কড়াইশুঁটির বড়া। আমার সাথে উপস্থিত আছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা, একটু যদি বলে দাও কি কি উপকরণ আমাদের হাতের কাছে রাখতে হবে। মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ফুলকপি, এটা আমরা একটু সেদ্ধ করে রেখেছি, ছোট ছোট করে কাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু মিল্ক পাউডার, দুধ হলে দুধ হতে পারে, পেঁয়াজ কুচোনো, মটরশুঁটি সেদ্ধ করা আছে, ডিম, ময়দা, চিনি, লঙ্কা গুঁড়ো, নুন আর সাদা তেল আর জল লাগছে। তো প্রথমে আমরা একটা বোল নিয়ে নেব, ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করতে আমাদের একটু ময়দা লাগবে, অনেকটাই লাগবে ময়দা, ব্যাস হয়ে যাবে। ময়দা লাগছে না, ময়দা লাগছে না। মিল্ক পাউডার, আচ্ছা এখানে যদি আমরা দুধ এমনি তাহলে এমনি ব্যবহার দুধ করি দেওয়া যেতে তাহলে পারে। এমনি দুধই দেব। একটু নুন দেব। আচ্ছা, আর ডিম লাগছে না? না, ডিম লাগছে না। চিনি দেব একটু, লঙ্কা গুঁড়ো দেবো একটু, এটাকে ভালো করে ফেটাতে হবে। এবার জল দেবো একটু একটু করে। একটু দাঁড়াও, দিয়ে নি আগে। একদম আস্তে, পুরো একদম গোলাতে হবে। হ্যাঁ, পুরো লাম্পটা চলে যাবে। একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো এতে। সম্পূর্ণ রান্নাটাই সাদা তেলে হচ্ছে। সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে, ব্যাস ব্যাস। এইভাবে বিট করতে হবে যাতে আমি যে হুইস্কটা চালাচ্ছি তলা থেকে যা টানছি ওখান দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে। স্মুথ ব্যাটার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ফুলকপি দিয়ে দেবো। আচ্ছা, ফুলকপিটা হালকা সিদ্ধ করা। হালকা সিদ্ধ করা। মটরশুঁটি দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে ফেলবো। মটরশুঁটিগুলো একটু চেপে ভেঙে দিলে ভালো হয়। এটা এইভাবে মাখানো থাক, হাতটা ধুয়ে নিই। তুমি একটা কড়াই চাপিয়ে দাও, দিয়ে তেল বসিয়ে দাও। এটা আমাদের ডুবো তেলে ভাজতে হবে। সম্পূর্ণ তেলটা দিয়ে দাও। হ্যাঁ, তেলটা গরম হলে আমরা এটাকে মটরশুঁটি সমেত নিয়ে ছোট ছোট বড়ার মতো করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তেলটা গরম হয়ে এসছে, ঠিক আছে। তেলটা আরেকটু গরম হোক, ততক্ষণ আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিই। পেঁয়াজ কুচোটা পরে দিলাম। আচ্ছা, তাহলে পেঁয়াজের গন্ধটা টেনে নিত। দিয়ে আবার একটু মেখে নিলাম। এইভাবে ছাড়তে হবে। আচ্ছা, কড়াইশুঁটি একটু প্লাস একটু ফুলকপি পেঁয়াজ মিলিয়ে। তেলটা বেশ ভালোই গরম হওয়ার পরেই কিন্তু আমরা হ্যাঁ, ছাড়া হয়েছে। ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে, যাতে এটা সেদ্ধ হয়। তারপরে খানিকটা হয়ে যাওয়ার পর যখন ভেতরটা সেদ্ধ হয়ে যাবে ভালো রকম, তখন আবার আমরা ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবার আঁচটা বাড়িয়ে দেবো, ভেতরটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। এই গরম তেলেই থাকতে থাকতে হয়ে যাবে। হয়ে গেছে।
ফুলকপির বড়া রেডি। এটাকে আমরা স্ন্যাক্স হিসেবে টমেটো সস অথবা চিলি সস দিয়ে খেতে পারি। আর চাইলে এই মুচমুচে বড়াটাকে আমরা ভাতের পাতে ডালের সঙ্গে অ্যাকম্পানিমেন্ট হিসেবেও খেতে পারি। অনেক ধন্যবাদ রঙ্গনদা। কি খুব তাড়াতাড়ি শিখে গেলেন তো? ফুলকপি আর কড়াইশুঁটির কম্বিনেশনে একটা দুর্দান্ত রেসিপি। এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। এখন আমি আসি, ভালো থাকবেন।